জানো মানুষের ব্রেন কতটা পাওয়ারফুল? যখন একজন মানুষ জেগে থাকে তখন তার ব্রেন 10 থেকে 23 ওয়াটের একটি বাল্বকে জ্বালানোর মতো এনার্জি উৎপাদন করতে পারে। মানে তোমার ব্রেন তোমার জীবনের বাল্বকেও চালাতে পারে, কিন্তু তবুও লক্ষাধিক মানুষ এটা করতে পারে না। তোমারও যদি তাই মনে হয় যে তোমার ব্রেন কমজোরি, তুমি জিনিস ভুলে যাও, তুমি খুব সহজেই যে কোনো জিনিস ভুলে যাও, আর এই জন্যই পড়াশোনা বা কাজে তুমি সফলতা পাচ্ছ না, সামনে এগিয়ে যেতে পারছো না, তাহলে তোমার চিন্তা করার কোনো দরকার নেই। কারণ এই ভিডিওতে আমি তোমাদের 5টি এমন রুলসের কথা বলবো যেগুলোর প্র্যাকটিস যদি তুমি করো তাহলে তোমার ব্রেন ঘোড়ার মতো দৌড়াবে। তোমার ব্রেন খুব শীঘ্র কাজ করার ক্ষমতা অর্জন করবে এবং লোক তোমাকে জিজ্ঞাসা করতে বাধ্য হবে, খাও কি ভাই তুমি? কেমন করে তোমার ব্রেন এত শার্প? তাহলে তুমি যদি তৈরি থাকো তোমার ব্রেনকে শার্প করার জন্য, তাহলে আমি যে রুলগুলো বলছি মন দিয়ে সেগুলিকে শুনতে থাকো এবং সেগুলিকে নিজের জীবনে রোজ প্র্যাকটিস করো। রুল নাম্বার 1, অ্যাভয়েড মাল্টিটাস্কিং। জানো, তুমি যখন মাল্টিটাস্কিং করো অর্থাৎ একই সময়ে বিভিন্ন কাজ করো বা বিভিন্ন কাজের দিকে মন দাও, তখন তোমার ব্রেন কমজোরি হতে শুরু করে। শুধু কমজোরিই হয় না, বরং ব্রেন ক্রিয়েটিভিটি নষ্ট করে দেয়। তুমি মন দিয়ে একটা কাজ করার ক্ষমতা হারিয়ে ফেলো, তাই লাইফে তুমি আর কোনো দিকেই সাকসেস পাও না, নিজের স্বপ্নগুলো পূরণ করতে ব্যর্থ হও। হাওয়ার্ড বিজনেস স্কুলের অ্যাকর্ডিংয়ে একজন মানুষ মাল্টিটাস্কিং করার জন্য তৈরি হয়নি। তুমি মাল্টিটাস্কিং করছো মানেই কোনো কাজ তুমি সম্পূর্ণভাবে করছো না, সব আধা করছো, আর সাথে নিজের ব্রেনকেও স্লো করে ফেলছো। ধরো একজন ক্রিকেটার ব্যাট করছে আর বলার বল করছে, বলটা ছুড়ল আর ব্যাটসম্যান সেই বলের দিকে না ভেবে বরং দর্শক কি বলছে, তার বাড়ির লোক কি করছে সেগুলো ভাবছে, এগুলোর দিকে ধ্যান দেয়, তাহলে কি হবে? ব্যাটসম্যান আউট হয়ে যাবে, অথবা বলটা মিস করবে, অথবা বড়সড় কোনো আঘাতও পেয়ে যেতে পারে। তাহলে বোঝো মাল্টিটাস্কিং কতটা ভয়ঙ্কর। মাল্টিটাস্কিংয়ে ফোকাস এবং কনসেন্ট্রেশন দুটোই ব্রেক হয়। তাই তুমিও যদি চাও সাকসেস পেতে, পড়াশোনায় ভালো রেজাল্ট করতে, তাহলে নিজের ব্রেনের কনসেন্ট্রেশন লেভেলটাকে বাড়াতে হবে। নিজের ফোকাসটা একদিকে রাখো, আর এটা তখনই সম্ভব যখন তুমি মাল্টিটাস্কিং করা বন্ধ করবে, যখন তুমি একটাই কাজ করার অভ্যাস গড়ে তুলবে। খাবার সময় কাজ না, বরং খাবার সময় শুধুই খাবার খাবে, আর কাজ করার সময় শুধুই কাজ করবে। তুমি যখন এই ভিডিওটি দেখছো তখন শুধুই ভিডিওটাকে দেখো, মন দিয়ে কথাগুলো শোনো। নয়তো তুমি যদি এমনটা করো যে মোবাইল চালিয়ে অন্য কাজ করছো, তাহলে তোমার সেই কাজটাও ভালোভাবে হবে না, এবং এই ভিডিওর মাধ্যমে যে কথাগুলো আমি বলতে চাইছি সেটাও তোমার কোনো কাজে লাগবে না। এভাবেই তুমি এক জায়গায় মন দেওয়ার অভ্যেস গড়ে তুলতে থাকো। তাহলে এটা ছিল ব্রেনকে ঘোড়ার মতো দৌড়ানোর উপযোগী করে তোলার প্রথম রুল, মাল্টিটাস্কিং না করা। রুল নাম্বার 2, পেন আর পেপারের সাথে ভাবো। তুমি অনেক সায়েন্টিস্ট বা রিসার্চারের কথা শুনেছ বা পড়েছ, যখন তারা কোনো ক্রিয়েটিভ কাজ করতে যায় তখন একা ঘরে পেন আর পেপার নিয়ে বসে, আর বসে নানা রিসার্চের জিনিস মাথায় আনে ও লেখে, যা দিয়ে পুরো দুনিয়া চলছে। আর তারা এমনটা করে কেন? কারণ পেন পেপার নিয়ে একান্তে বসলে তাদের ব্রেনটা স্থির থাকে, তারা ক্রিয়েটিভ ভাবনা ভাবতে পারে, নিজের মধ্যে ফোকাস করতে পারে, ও দারুণ সব জিনিস তাদের মাথায় একের পর এক আসতে থাকে, ও তারা তা খাতায় লিখতে থাকে। একটা ফ্লো আসে কাজে, তাই তারা কাজে মন দিতে পারে। এই সময় তোমার ফোকাস লেভেল, কনফিডেন্স থাকে হাইয়েস্ট লেভেলের। এর দ্বারা তুমি ডিপ ওয়ার্ক করতে পারো, যা অন্য সময় পারো না। ডিপ ওয়ার্ক ইজ দ্য অনলি সলিউশন। আর এই জন্যই বড় বড় সফল ব্যক্তিরা ডিপ ওয়ার্কের দ্বারা
আজ এত সাকসেসফুল, তাই সায়েন্টিস্টরাও এই ধরনের পন্থাই অবলম্বন করে। আর এই জিনিসটা আর্টিস্টরা সবচেয়ে ভালো বোঝে। কোনো রাইটার যখন একান্তে বসে পেন পেপার নিয়ে লেখে, তখন তার ব্রেন পুরো ক্রিয়েটিভিটির সাথে ফাস্ট কাজ করে। যখন কোনো গায়ক সুর চয়ন করে, তখন তিনি পেন পেপার নিয়ে একান্তে বসে করে। তাই আমি তোমাদেরও বলছি, নিজেদের ব্রেনকে তুখার করতে পেন পেপার নিয়ে একান্তে বসার অভ্যাস গড়ে তোলো, ডিপ ওয়ার্ক করো। এর দ্বারাই তোমার ব্রেন ফাস্ট কাজ করতে শুরু করবে, আর সবাই অবাক হবে যে তুমি এতটা কাজ এত অল্প সময়ে কিভাবে করলে। রুল নাম্বার 3, মেডিটেশন করো। একটা রিসার্চে পাওয়া গেছে যে মেডিটেশনের এফেক্ট ব্রেনে দুর্দান্ত। অর্থাৎ একটা মানুষ যদি 15 মিনিট ফুল কনসেন্ট্রেশন দিয়ে মেডিটেশন করে, সেই টাইমে তার ব্রেন অন্যান্য হাজার চিন্তাকে দূরে সরিয়ে কেবল একটি বিন্দুতে ফোকাস করায়। আর এই অভ্যেস দীর্ঘদিন করলে আমাদের ব্রেন অনেক শান্ত হয়ে যায়। আমাদের ব্রেন কনসেন্ট্রেশন দিয়ে যে কোনো কাজ করার ক্ষমতা অর্জন করে। আমাদের মাথার হাজারো আজে বাজে চিন্তা সব নিমেষেই ব্রেন ফুল রিল্যাক্স করে হাঁটিয়ে দেয়, এবং ব্রেন ধীরে ধীরে শার্প হয়ে যায়। যে কোনো কাজে মনোযোগ দিয়ে করতে পারলে তা সত্যি করেই সুন্দর হয়ে ওঠে। আর তাতে মেডিটেশন একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই রোজ সকালে ভোরবেলা উঠে মেডিটেশন করো। এটা তোমার মধ্যে পজিটিভিটি দেবে, তোমার ব্রেন অনেক বেশি রিল্যাক্স ফিল করবে, এবং সারাদিনে যে কোনো কাজ তুমি খুব ভালো করে করতে পারবে। রুল নাম্বার 4, বিপরীত হাতে কাজ করা শুরু করো। হ্যাঁ, তুমি ঠিকই শুনেছ, বিপরীত হাতকে কাজে লাগাতে শুরু করো। ব্রেন ঘোড়ার মতো দৌড়াতে শুরু করবে। ধরো তুমি ডান হাতে লেখো, খাও, তবে বাঁ হাতে অন্যান্য কিছু কাজ করার অভ্যাস করো। আর তুমি যদি বাঁ হাতে লেখো বা খাও, তবে ডান হাতকে অন্যান্য কাজে অল্প অল্প করে লাগানো শুরু করো। দেখো, আমরা যে কাজ নিজেদের অভ্যাস যে হাতে, সেই হাতেই করি। সেই কাজে আমাদের ব্রেনকে খাটাতে হয় না, খুব ইজিলি আমরা তা করি। যেমন আমরা ডান হাতে মনে করো ব্রাশ করি, তবে তা বাঁ হাতে করার চেষ্টা করো। এটা করতে আমাদের কনসাস থাকতে হবে, অর্থাৎ ব্রেনের ওপর জোর দিতে হবে। আমরা কোনো কাজ যখন উল্টো হাতে করি, তখন তার জন্য কনসাস হয়ে ব্রেনকে তার জন্য খাটতে হয়, আর এইভাবে ব্রেন শার্প হয়। তাই আজ থেকে ব্রাশ উল্টো হাতে করো, মোবাইলটা উল্টো হাতে ধরো, বইটা উল্টো হাতে পড়ো। তবে সব কাজ কনসাসলি উল্টো হাতে করা শুরু করো। প্রথম খুব ইরিটেটিং লাগবে, কিন্তু এটা করতে করতে তোমার ব্রেনের এক্সারসাইজ হবে, আর তোমার ব্রেন শার্প হতে থাকবে। রুল নাম্বার 5, দুটি হাত দিয়ে একই সঙ্গে সার্কেল এবং ট্রায়াঙ্গেল আঁকার অভ্যাস করতে হবে। অর্থাৎ প্রথমে খাতা পেন নিয়ে একটি নির্দিষ্ট সময়ে বসো, এবং একটি হাত দিয়ে বৃত্ত এবং আরেকটি হাত দিয়ে ত্রিভুজ আঁকার চেষ্টা করো, কিন্তু একই সময়ে। অর্থাৎ দুদিকে দুটো খাতা নিয়ে করতে শুরু করো। প্রথম একদম হবে না, তবে চেষ্টা চালিয়ে যেতে হবে। এভাবে করার চেষ্টা করতে করতে তোমার ব্রেন কনসাস হয়ে কাজ করার অভ্যাস গড়ে তুলবে। এভাবে তোমার কনসেন্ট্রেশন আরও বেড়ে যাবে, ফোকাস আরও বেড়ে যাবে, আর এটার উপকার সবথেকে বেশি পড়বে ব্রেনে। তোমার ব্রেন ফাস্ট হয়ে যাবে। তাহলে আর একবার রিভাইজ করে নিই যে কিভাবে আমরা আমাদের ব্রেনকে তেজ বা ফাস্ট করতে পারবো। প্রথম পয়েন্ট, অ্যাভয়েড মাল্টিটাস্কিং। আজ থেকে মাল্টিটাস্কিং করা একদম বন্ধ করে দাও। 2 নম্বর, পেন আর পেপার নিয়ে ভাবতে বসো। 3 নম্বর, রোজ মেডিটেশন করো, রোজ নিজেকে সময় দাও। 4 নম্বর, বিপরীত হাতে কাজ করার অভ্যাস করো। এবং 5 নম্বর, একই সাথে 2 হাতে সার্কেল এবং ট্রায়াঙ্গেল বানানোর চেষ্টা করতে থাকো।